জয় হিন্দ বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা জানো যে তোমাদের 9 তারিখ, 9/11/2025 মানে 9 নভেম্বর তোমাদের কেএমসি পরীক্ষা হয়েছিল সাব ইঞ্জিনিয়ারের। তো ওখানে সব ট্রেডের পরীক্ষা, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। তো যেহেতু আমি ইলেকট্রিক্যাল ট্রেড থেকে বিলং করি, তো তোমাদের ইলেকট্রিক্যালের যে কোশ্চেন পেপারটা এসছে সেটা আমি সলিউশন করেছি। তো তোমরা মিলিয়ে নাও তোমাদের কতগুলো কোশ্চেন ঠিক হয়েছে বা রং হয়েছে। তো তোমরা কমেন্টে জানিও যে কতগুলো তোমরা রাইট করেছো বা রং করেছো। তো চলো দেরি না করে একে একে শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেন যেটা ছিল, অ্যান এয়ার গ্যাপ ইজ ইউজুয়ালি ইনসার্টেড ইন ম্যাগনেটিক সার্কিট সো অ্যাজ টু, অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে প্রিভেন্ট স্যাচুরেশন, প্রিভেন্ট করে। 2 নম্বর যে কোশ্চেনটা ছিল, ফর হাউস হোল্ড ওয়ারিং অ্যান্ড স্মল ইউনিট হুইচ অফ দ্য ফলোইং শুড বি ইউজড ফর সেফটি মেজার। জন্য আমরা সবসময় কি ইউজ করি না, এমসিবি ইউজ করি। এরপর যেটা আছে যে 2N2222 কম্পোনেন্ট নিজে কি, এটা একটা ওয়ান টাইপ অফ ট্রানজিস্টার। অপশন এ অ্যান্সার। এরপর যেটা আছে, ইন হুইচ পার্ট অফ দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্য স্টিম প্রেসার ইজ লেস দেন দ্যাট অফ অ্যাটমসফিয়ার। এটা তোমাদের অ্যান্সার হবে কন্ডেন্সার, অপশন ডি। এরপর আছে, ইন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট দ্য মেজার ডিসচার্জ ইজ 200 মিটার কিউব পার সেকেন্ড অ্যান্ড হেড অফ দ্য ওয়াটার ইজ 100 মিটার। If the efficiency of the combined turbine alternator set is 85%, find the electrical power developed. তো পাওয়ার তোমরা জানো, P equals to rho into Q into G into H into efficiency এটা। তো রো এর মান তো দেওয়া আছে ডেনসিটি, জলের ডেনসিটি দেওয়া 100, তার ডিসচার্জ 200, আর গ্র্যাভিটি কত 9.81, আর এইচ হচ্ছে তোমার হচ্ছে, এইচটা তোমার হচ্ছে ওয়াটারের হেডটা কত আছে, আর হচ্ছে 0.85 হচ্ছে তোমাদের পার্সেন্টেজ। তো এটা করলে তোমার অ্যান্সার হচ্ছে 166.77 মেগাওয়াট। দেখো অ্যান্সার এক হবে অ্যান্সার। এরপর এরপর যে নাম্বার 6 নম্বর কোশ্চেন বলছে, বাই ওপেন সার্কিট টেস্ট অন এ ট্রান্সফরমার উই অবটেন দ্য রেজাল্ট অফ, কি করি না হচ্ছে ওপেন সার্কিট টেস্টে আমরা আয়রন লস মেজার করি, অপশন বি। তারপর হচ্ছে এম্পায়ার ট্যাপ, এম্পায়ার ট্যাপ কি না হচ্ছে ওয়ান টাইপ অফ ভার্নিশ ক্যামব্রিক, অপশন এ অ্যান্সার। এরপর যেটা আছে, ফর এ গিভেন বেস ভোল্টেজ অ্যান্ড বেস ভোল্ট অ্যাম্পিয়ার দ্য পার ইউনিট ইম্পিডেন্স ভ্যালু অফ অ্যান এলিমেন্ট চেকস, হোয়াট উইল বি দ্য পার ইউনিট ইম্পিডেন্স ভ্যালু অফ দিস এলিমেন্ট when both the voltage and volt ampere base are double। যখন যদি আমরা ভোল্টেজ আর হচ্ছে মানে বেস ভোল্টেজ আর হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার মানে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারটা যদি আমরা ডবল করে দিই, তাহলে তোমাদের নিউ পার ইউনিট ইম্পিডেন্স কি হবে। দেখো আমরা জানি হচ্ছে জেড পার ইউনিট ইকুয়ালস টু জেড অ্যাকচুয়াল ইন্টু এস বেস বাই ভি বেসের স্কোয়ার। তো এখানে যদি আমরা যে পুট করি, যেহেতু এস বেস ডবল আর ভি বেস ডবল, তো এখানে কি হবে না হচ্ছে ডবলের যে 4 হবে আর এখানে 2, তাহলে হচ্ছে 2/4 মানে হাফ হবে, 0.5x হবে, অপশন ডি। এরপর আছে, এ 3 phase ডেল্টা কানেক্টেড সিমেট্রিক্যাল লোড কনজিউম পি ওয়াট অফ পাওয়ার ফ্রম এ ব্যালেন্স সাপ্লাই ইফ দ্য same load is connected in star to the same supply, then what is the power consumption। তোমরা জানো যে ডেল্টাতে কি হয়, ডেল্টাতে পাওয়ারটা 3 টাইমস গুণ হয়ে যায়, আর স্টারে কি হয় হচ্ছে পাওয়ার, স্টারে হয় পি ডেল বাই 3, অপশন এ হবে। তারপর হচ্ছে আর্মারিং ইজ প্রোভাইডেড টু প্রোটেক্ট দ্য আন্ডারগ্রাউন্ড কেবল ফ্রম, কিসের জন্য ইউজ করি না মেকানিক্যাল ইনজুরি, অপশন সি। এরপর যেটা আছে আইসোলেটর, আইসোলেটর ইউজ করা হয় ইন এ ট্রানজিশন লাইন আর ক্যাপেবল অফ ব্রেকিং, কিসের জন্য করি না নো কারেন্ট, অপশন বি। এরপর আছে না যে গাই ওয়্যার ইজ এমপ্লয়েড ফর, গাই ওয়্যার কেন এমপ্লয়েড করা হয় না হচ্ছে সাপোর্টিং দ্য পোল, পোলকে সাপোর্ট করার জন্য আমরা গাই ওয়্যার ইউজ করি। এরপর যেটা আছে ডবল কেজ ইন্ডাকশন মোটর, ইনার কেজ আছে, ইনার কেজ কি কন্ডিশনে থাকে, দেখো ইনার কেজে থাকে হচ্ছে লো রেজিস্ট্যান্স এন্ড হাই লিকেজ রিঅ্যাক্ট্যান্স, ইনার কেজটা তোমাদের লো রেজিস্ট্যান্স হাই লিকেজ রিঅ্যাক্ট্যান্স থাকে, অপশন সি। এরপর যেটা আছে ইন এ 3 phase 50 Hz fully controlled converter what will be the ripple frequency of the output voltage waveform,
দেখো আমরা সূত্র জানি একটা, রিপিল ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু এন ইন্টু সাপ্লাই। এনটাকে যে পালস নাম্বার, যেহেতু এখানে থ্রি ফেজ কথা বলেছে, তো একটা ফেজের জন্য দুটো পালস, আর তাহলে তিনটা ফেজের জন্য ছটা পালস হবে, তাহলে 6 × 50, তাহলে 300 হার্জ হবে। এবার যে টু মেজার এসি অ্যাজ ওয়েল এজ ডিসি পাওয়ার ইউজ করি আমরা, না হচ্ছে ডায়নামোমিটার টাইপ ওয়াটমিটার ইউজ করি। এরপর যেটা আছে যে হচ্ছে অ্যান এসি সোর্স অফ 200 ভোল্ট আরএমএস সাপ্লাই অ্যাক্টিভ পাওয়ার অফ 600 ওয়াট অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার অফ 800 VAR। দ্য আরএমএস কারেন্ট ড্রন ফ্রম দ্য সোর্স। আরএমএস কারেন্ট আমরা কি জানি, IRMS ইকুয়ালস টু অ্যাপারেন্ট পাওয়ার বাই VRMS, এস বাই VRMS। তাহলে আমাকে এসটা বের করতে হবে। এসটা কি করে বের করবো, যেহেতু তোমাদের দেওয়া আছে এখানে অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে, সেখানে আমরা এস বের করতে পারবো। এস ইকুয়ালস টু √P² বাই Q² হয়। সেখান থেকে আমার এসছে 1000 ভোল্ট অ্যাম্পিয়ার। তো IRMS ইকুয়ালস টু 1000/200, তাহলে টোটাল হচ্ছে 5 অ্যাম্পিয়ার। অ্যান্সার বি, 5 অ্যাম্পিয়ার। এরপর আছে সোলার ফটোভোল্টিক সেল কনভার্ট সোলার এনার্জি ডাইরেক্টলি ইন্টু কিসে কনভার্ট করে, না হচ্ছে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে, অপশন সি। এবার হচ্ছে হোয়াট ইজ দ্য ইলেকট্রিসিটি ট্যারিফ। ট্যারিফ কি জিনিস? ট্যারিফ হচ্ছে দ্য রেট অ্যাট হুইচ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ সোল্ড টু দ্য কনজিউমার, তাকে বলা হচ্ছে ট্যারিফ, অপশন বি। এরপর যেটা আছে ফর হাই স্টার্টিং টর্ক দ্য মোস্ট সুইটেবল থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ইজ। হাই স্টার্টিং টর্ক আমরা কি ইউজ করি, না হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটর, অপশন এ। তারপর আছে এ সার্কিট draws a current of I when a single phase AC voltage V is applied to it. If the power factor is cos phi, then dimension of VI cos phi would be। দেখো ডাইমেনশন বের করতে বলছে, আমরা জানি পাওয়ার সমান কি, ওয়ার্ক বাই টাইম, তাই তো? পাওয়ার সমান হচ্ছে ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক সমান কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আর ফোর্স এফ আর ডিসপ্লেসমেন্ট আমরা লেন্থ এল দিয়ে ডিনোট করছি, আর এর টি। ফোর্সের আমরা হচ্ছে ডাইমেনশন MLT ইনভার্স 2, আর লেন্থের জন্য এল বাই টি, তাহলে এটা করলে তোমার হচ্ছে ML² T ইনভার্স কিউ, মানে অপশন ডি। এরপর যেটা আছে ইফ দ্য 12 ওহম রেজিস্টার draws a current of 1 ampere in the following circuit, the value of the resistor R। আর এর মান কত হবে, এই আর এর মানটা কত হবে? এই আর এর মানটা বের করতে গেলে দেখো এখানে তোমার কারেন্টের ভ্যালু দিয়ে দিচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাই তো? কারেন্টের ভ্যালুটা দেখো এইখানে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, আর এইখানে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে অবভিয়াসলি KCL লাগিয়েছি। দেখো 1 অ্যাম্পিয়ারটা এখান দিয়ে যাবে, আর যেহেতু কারেন্টের ডাইরেকশন দিয়ে দিয়েছে, কারেন্টের ডাইরেকশন সঙ্গে সঙ্গে দেখো আমি কি করেছি, না হচ্ছে দেখো ভোল্টেজটাকেও আমি কারেন্টের ডাইরেকশন অনুযায়ী ভোল্টেজটা আমরা করতে পারি। তো দেখো এটা বানিয়েছি, এখানে 12 ভোল্ট করলাম, এখানে 6 ভোল্ট, আর এখানে আমাকে যেহেতু রেজিস্টারটা বের করতে হবে, আর এটার মধ্যে আই কারেন্ট যাচ্ছে, আই সমান কি, মানে হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল বাই কারেন্ট। তো এটা করলাম, দেখো 6 ওহম আনসার আসছে, অপশন সি। এরপর আছে যে গ্যাস টারবাইন ওয়ার্কস অন। গ্যাস টারবাইন ওয়ার্কস অন করে যে ব্যারেটন সাইকেল দ্বারা গ্যাস টারবাইন ওয়ার্কস অন করে। এরপর আছে ফর অপারেশন অফ এ ফ্লুরোসেন্ট ল্যাম্প অন ডিসি সাপ্লাই the additional element needs to be incorporated in the lamp circuit is an। কি ইউজ করি, না হচ্ছে ইনকর্পোরেট ল্যাম্প এর জন্য রেজিস্টার ইউজ করি। দেখো এটা হচ্ছে একটা ডিসি ফ্লুরোসেন্ট ল্যাম্পের হচ্ছে সার্কিট। দেখো আমরা তোমার হচ্ছে চোখের কাজটাতে দেখো আমরা একটা রেজিস্টার ইউজ করছি, এই কথাটাই বলছে। এবার হচ্ছে 24 নম্বর কোশ্চেন, দ্য ম্যাগনেটিক ম্যাগনিটিউড অফ ফোর্স অ্যাক্টিং অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড, কার উপর ইন্ডিপেন্ডেন্ট? আমরা ফোর্স সমান কি জানি, BIL sin থিটা। তো যেহেতু ফ্লাক্স ডেন্সিটি সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, লেন্থের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, কারেন্টের সঙ্গে, বাট ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল নয়, তো এটাই অ্যান্সার, অপশন সি। এরপর যে এ স্টেবিলাইজিং চোক ইজ কানেক্টেড ইন ফ্লুরোসেন্ট টিউব সার্কিট। কেন আমরা সার্কিটে কানেক্ট করি, তার কারণ হচ্ছে আমরা জানি প্রোভাইড দ্য ভোল্টেজ ইমপ্লাস এট স্টার্টিং, অ্যাক্ট এজ এ ব্লাস্ট ইন দ্য অপারেটিং কন্ডিশন, একদম অপশন এ কারেক্ট অ্যান্সার। এরপর যেটা আছে 26 দাগ, দেখো এই 3 ফেজ 50 Hz 6 পোল ইন্ডাকশন মোটর
runs at 960 rpm. The stator copper loss, core loss and rotational loss of the motor can be neglected করে দিয়েছে the percentage efficiency of the motor. efficiency কত হবে? দেখো আমরা এফিসিয়েন্সি সূত্র জানি, এফিসিয়েন্সি ইকুয়ালস টু 1 মাইনাস এস মানে স্লিপ ইনটু 100%, 100। তো এখানে আমাকে স্লিপটা বের করতে হবে। দেখো স্লিপটা কি করে বের করব, যেহেতু আমরা জানি 6 পোলের জন্য কত হয়, 6 পোলের জন্য এনএস স্পিড কত হয় 1000 আরপিএম, আর যেহেতু মোটরটা রান করছে 960 ফুল লোড কন্ডিশনে, তো এটা এখান থেকে আমাদের স্লিপটা বের করলো 0.04, আর 1 মাইনাস এস 1 মানে 0.04 করলাম, তাহলে অ্যান্সার হলো 96, অপশন বি। এবার আছে দ্য ইন্ডাকট্যান্স অফ এ ট্রানজিশন লাইন ইজ মিনিমাম হোয়েন, কখন মিনিমাম হবে, যখন জিএমডি ইজ লো এন্ড জিএমআর ইজ হাই। এটা যখন হাই হবে, এটা যখন লো হবে, তখনই তোমাদের কি হবে না হচ্ছে ইন্ডাকট্যান্সটা লো হবে। অপশন ডি, ওয়াটার র্যামার এফেক্ট অকার্স ইন দ্য কোথায় না পেন স্ট্রোক। অপশন এ, ফর অ্যান এসিআর ডিভি বাই ডিটি প্রোটেকশন ইজ অ্যাচিভড থ্রু দ্য ইউজ অফ। ডিভি বাই ডিটি প্রোটেকশন আমরা কি ইউজ করে হচ্ছে, যেহেতু ডিভি বাই ডিটি প্রোটেকশন আমরা হচ্ছে এসসিআর এর অ্যাক্রসে একটা স্নাবার সার্কিট ইউজ করি। কি ইউজ করে নিয়েছে, তার স্নাবার সার্কিটে কি থাকে না হচ্ছে একটা আর আর সি থাকে। দেখো আর আর সি অ্যাক্রস দ্য এসসিআর। অপশন বি বলছে ইফ দ্য আউটপুট অফ এ রেকটিফায়ার ইজ পিওর ডিসি দেন রিপিল ফ্যাক্টর, পিওর ডিসি ক্ষেত্রে রিপিল ফ্যাক্টর সবসময় 0 হয়। এরপর যেটা আছে ইফ এ ট্রান্সফরমার প্রাইমারি ইজ এনার্জাইজড ফ্রম এ স্কোয়ার ভোল্টেজ সোর্স দেন ইটস আউটপুট ভোল্টেজ উইল বি, আউটপুট ভোল্টেজ কত হবে না হচ্ছে, আউটপুট ভোল্টেজের আমাদের গ্রাফটা চাই সবসময় ট্রায়াঙ্গুলার ওয়েভ হবে। এরপর আছে অ্যান অটো ট্রান্সফরমার হ্যাভিং এ ট্রান্সফরমেশন রেশিও অফ 0.8 সাপ্লাই এ লোড অফ 10 কিলোওয়াট, that the power transform inductively চাইছে। ইন্ডাকটিভলি চাওয়া মানে আমরা সূত্র জানি 1 মাইনাস কে ইন্টু লোড পাওয়ার, লোডে যে পাওয়ারটা আছে অ্যাক্টিভ পাওয়ার সেটা। তো দেখো 1 মাইনাস কে, কে এর মান দিয়েছে হচ্ছে 0.8, তো এখানে 2 কিলোওয়াট হচ্ছে অ্যান্সার, অপশন সি। এরপর আছে দেখো 33 কোশ্চেন, দ্য প্রাইমারি কারেন্ট ইন এ সিটি ডিক্টেটেড বাই কি আছে না হচ্ছে অপশন সি দ্য লোড কারেন্ট। তারপর আছে দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ এ কেবল অফ লেন্থ 10 কিলোমিটার ইজ 1 মেগা ওহম ফর এ লেন্থ অফ 100 কিলোমিটার অফ সেম কেবল দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স। আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্সের ফর্মুলা জানি আর আই ইকুয়ালস টু রো বাই 2 পাই এল লগ ই ক্যাপিটাল আর বাই স্মল আর। তো আমরা দেখতে পাচ্ছি ইনসুলেশন রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল লেন্থের সঙ্গে। তো এখানে যদি দেখি, দেখো 10 এর সঙ্গে 1 মেগা ওহমটা দেখো ইনভার্সলি করা আছে, তো এইভাবে অ্যান্সারটা দেখো কত আসছে, অ্যান্সারটা 0.1 মেগা ওহম, অপশন সি। তারপর আছে দ্য ডেসিমেল ইকুইভ্যালেন্ট অফ বাইনারি নাম্বার, এই বাইনারি নাম্বারের ডেসিমেল ইকুইভ্যালেন্ট কি হবে দেখো করেছি। দেখো পুরো সংখ্যাটি গেছে 10111। এবার যেই ভ্যালুটা আছে বাইনারি মানে দেখো 2 দিয়ে গুণ করেছি, দেখো প্রত্যেকটা 2 দিয়ে গুণ করেছি, দেখো 2 দিয়ে গুণ করেছি, জাস্ট উল্টোটা হবে। এটা অ্যান্সার হচ্ছে 23, অপশন সি। এবার জানেন যে দ্য চার্জিং কারেন্ট ইন এ ট্রানজিশন লাইন ইজ লিডস দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি, এটা সহজ কোশ্চেন, অপশন বি। দ্য লুপ পার্ট ওয়ার ইউজড শ্যাল নট বি অফ সাইজ লেস দেন তোমার কত মনে হচ্ছে 14 SWG of half of the size of the sub circuit where, option D. Hysteresis loss can be reduced by, hysteresis loss কিভাবে আমরা রিডিউস করব, using the material of narrow hysteresis loop, option B. An electrolytic capacitor can be used for, electrolyte capacitor কিসের ইউজ করি, কোথায় ইউজ করি না হচ্ছে can be used for only DC এর ক্ষেত্রে, can be used for only DC এর ক্ষেত্রে, option B. What is the frequency of rotor current of a 50 Hz induction motor operating at 2% slip? তো ফ্রিকোয়েন্সি যেমন কি জানি এস কত দিয়ে আছে দেখো 0.022% into 51 Hz, অপশন এ অ্যান্সার। এরপর 41 কোশ্চেন্স বলছে দ্য ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স
of a transition line with series impedance Z ohm per unit length and shunt admittance Y ohms per unit length given by কে জানা আছে এর সূত্রটা হয় √Z/Y. অপশন সি, for an ideal non-inverting operational amplifier input resistance is infinite and output resistance is 0. এটা তোমরা সবাই জানো। অপশন সি, which generator would you prefer for feeding long DC ট্রান্সমিশন লাইন? কি প্রেফার করি ডিসি ট্রান্সমিশন লাইনের জন্য, না ওভার কম্পাউন্ডেড জেনারেটর? অপশন সি। তারপর আছে F4 পোল 1200 অ্যাম্পিয়ার আরপিএম alternator will generate an EMF at a frequency of, আমরা ফ্রিকোয়েন্সি সূত্র জানি NP/120, তো N 1200 P4, তো টোটাল হচ্ছে 40 হার্টজ। অপশন এ। to obtain the minimum value of stress in cable the ratio of intersheath diameter and core diameter should be, এটা একটা সূত্র আছে দেখবে 2.718, এটা অ্যান্সার হবে অপশন বি 45। এরপর যেটা আছে 46, ইন এ ডায়নামোমিটার ওয়াটমিটার দ্য মুভিং কয়েল ইজ, দেখো মুভিং কয়েলটা হচ্ছে এইটা, মুভিং কয়েলটাকে আমরা পোটেনশিয়াল কয়েল বলি। অপশন বি। দ্য মেথড অফ টেস্টিং অফ আর্থ রেজিস্ট্যান্স ইজ, কি ইউজ করি, হচ্ছে ভোল্টমিটার অ্যামিটার ক্ষেত্রে ইউজ করি আর্থ রেজিস্ট্যান্স, পোর্টেবল আর্থ টেস্টার আর মেগার, অল অফ দিস। অপশন ডি। 48 যে 3 resistance each of R ohm are connected in delta, its equivalent star will compromise 3 resistance each value question আছে R/3, R/3 অপশন এ। তারপর যে হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ ফিউজিং ফ্যাক্টর, ফিউজিং ফ্যাক্টর ভ্যালু তোমরা সবাই জানো মোর দেন 1 হয়। অপশন ডি। দ্য চিপেস্ট সিস্টেম অফ ইন্টারনাল ওয়্যারিং ইজ, কে জানা আছে ক্লিট ওয়্যারিং। অপশন এ। এরপর আছে না হচ্ছে এনার্জি স্টোরেড বাই এ কয়েল ইজ ডবল when its current is increased by, কতটা ইনক্রিজ হচ্ছে 41.4%, অ্যাকচুয়ালি √2 টাইমস ইনক্রিজ হয়। অপশন সি, সুপার কন্ডাক্টর মে বি ইউজড ফর জেনারেটিং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। অপশন ডি। তারপর হচ্ছে এ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট হ্যাভিং এ রেজিস্ট্যান্স অফ 10 ohm gives a full scale deflection when a current is 10 milliampere. What should be the value of series resistance so that it can be used as a voltmeter for measuring potential difference up to 100 volt? 100 ভোল্ট মেজার করতে কত ওহমের রেজিস্ট্যান্স আমাদের দিতে হবে সিরিজে? দেখো আমরা একটা সূত্র জানি RAC = RM × M-1, এমটাকে বের করতে হবে। RM আমার দেওয়া আছে 10, M এ কি করবে, M = V/V, ভিটা কি আছে না হচ্ছে তোমাদের দেখো ভোল্টমিটারের, দেখো ভোল্টেজ 100 ভোল্ট আর ভিএমটা মিটার ভোল্টে, এই যে মিটার ইনস্ট্রুমেন্টের যে ভোল্টমিটারটা আছে ওইটার হচ্ছে কি করবে হচ্ছে, যেহেতু আমাদের যে ভি সমান কি I/R, দেখো কারেন্ট আমার 10 মিলিঅ্যাম্পিয়ার দিয়েছে আর রেজিস্ট্যান্স 10, তো 10 মিলি ভোল্ট আর M = 100/100 মিলিভোল্ট, তো M = 100 কে বা হচ্ছে 1000, M এর মান 1000 পেলাম। এবার এখানে পুট করলাম 1000 - 1 999 × 10, 9990 হচ্ছে অ্যান্সার হবে তোমাদের। অপশন ডি হচ্ছে ইন এ ব্রিজ AC to DC converter using PN diode if the input voltage is V sin omega t, what is the peak inverse voltage across any diode? এখানে কোশ্চেন একটু ঘুরে দিয়েছে, অ্যাকচুয়ালি সিঙ্গেল ফেজ AC to DC কনভার্টার বলতে আমরা জানি ফুল ব্রিজ রেকটিফায়ার। ফুল ব্রিজ রেকটিফায়ার তোমরা পিক ইনভার্স ভোল্টেজ V জানো, আর ফুল ওয়েভ সেন্টার টেপের ক্ষেত্রে আমরা জানি পিক ইনভার্স 2V, আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রেও কিন্তু অনলি V হয়, এটাও তোমরা জানো। তো অ্যান্সার এ, V হবে অ্যান্সার। তো ইন এ 3 phase 4 wire সিস্টেম ইজ কমনলি ইউজড ফর, কোথায় ইউজ করি না হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে ইউজ করি। অপশন ডি। এরপরে কি আছে দেখো, উইথ রাইজ ইন টেম্পারেচার দ্য রেজিস্ট্যান্স অফ পিওর মেটাল, টেম্পারেচার সঙ্গে কি হচ্ছে ডেরিভেটিভ ইনক্রিজ হবে। অপশন এ। দ্য ইন ল্যাপ ওয়াইন্ডিং দ্য নাম্বার অফ ব্রাশ ইজ ইকুয়াল টু, নাম্বার অফ ব্রাশ A = P হয়, তোমরা সবাই জানো A = P হলে নাম্বার অফ প্যারালাল পাথে নাম্বার অফ পোল ইকুয়াল হয় ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে।
তারপর বলছে এ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ক্যান বি ইমপ্রুভ বাই কানেক্টিং কি করে নিয়েছে ক্যাপাসিটার ইন প্যারালাল উইথ লোড, ক্যাপাসিটার প্যারালাল লোড লাগাই। অপশন সি, হুইচ অফ দ্য ফলোইং ফ্লাক্স ইজ ইনভলভড ইন দ্য ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফরমার। আমরা ইএমএফ ইকুয়েশন জানি ই ইকুয়ালস টু 4.44 ফাই এম এফ ফাই এম এন। ফাই এমটা দেখো ম্যাক্সিমাম ফ্লাক্স জেনারেট করে, দেখো এইখানে বলছে আমার ফ্লাক্সটা কি জেনারেট করে, দেখো পিক ভ্যালু। অপশন এ, in a purely resistive circuit the average power is dash the peak power, maximum power কত হয়, দেখো average power equals আমরা লিখি maximum power by 2, 2 হাফ হয়। এরপর হচ্ছে joints used in joining overhead line conductor, কি কি জয়েন ইউজ করি, মানে ব্রিটানিয়া জয়েনিং, ম্যারিড জয়েন্ট, টি জয়েন্ট, অল অফ দ্য ইউজ। অপশন ডি, এ লিক ট্রান্সফর্মার ইজ ইউজড, লিক ট্রান্সফর্মার কোথায় ইউজ করা হয় না, যে সোডিয়াম ভ্যাপার ল্যাম্প। তোমরা দেখো এখানে দেখো একটা সোডিয়াম ভ্যাপার ল্যাম্প আমি ছবি এঁকেছি, দেখো সোডিয়াম ভ্যাপার ল্যাম্প এই যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ ক্যাপাসিটর ফর, এটাকে বলা হয় কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ ট্রান্সফর্মার, এটারই নাম হচ্ছে লিক ট্রান্সফর্মার। যে ফর ফর রিভার্সিং দ্য ডাইরেকশন অফ রোটেশন অফ ডিসি মোটর, আমরা ডিসি মোটরের ডিরেকশনটা রোটেশন চেঞ্জ করতে চাই, তাহলে কি করব, আমাদের দেখো একসঙ্গে দুটো চেঞ্জ করলে কিন্তু হবে না, তাহলে হয় আমাদেরকে আরএসিটাকে উল্টো করতে হবে, বা হচ্ছে এই যে আমাদের যে হচ্ছে আর্মেচার টার্মিনালটা আছে এটাকে উল্টো করতে হবে, তাহলেই আমাদের সম্ভব। তাহলে কি করবো, দ্য কানেকশন অফ আইদার দ্য আর্মেচার অর ফিল্ড ওয়াইন্ডিং আর রিকোয়ার্ড টু রিভার্স। অপশন ডি, পোল মাউন্টেড সাবস্টেশন আর ইউজড, কোথায় ইউজ করা না হচ্ছে, আমরা সেকেন্ডারি ইউজ করি পোল মাউন্টেড, মানে এইচ পোলের যে সাবস্টেশনটা যেখানে ট্রান্সফরমার ইউজ করা হয় এটা। The breakdown test of the transformer oil is carried out. Breakdown test transformer কি হচ্ছে, that to check the direction of the insulating oil. Insulating oil এর তেলটা হচ্ছে তেলের যে ডাইলেক্ট সিস্টেম আছে সেটা চেক করার জন্য আমরা ট্রান্সফরমার ব্রেকডাউন টেস্ট করি। অপশন সি। এরপর আছে যে লিকেজ ফ্লাক্স কি জিনিস, লিকেজ ফ্লাক্স ইন অ্যান ইন্ডাকশন মোটর ইজ দ্য, অ্যাকচুয়ালি তোমরা জানো যে ফ্লাক্সটা তোমাকে অন্য কোনো ওয়াইন্ডিং এ বা অন্য কোনো সেকেন্ডারি সাইডে কাট করে না, নিজে নিজেই কাট হয়, তাকে বলা লিকেজ ফ্লাক্স। দেখো ফ্লাক্স দ্যাট লিঙ্কস দ্য স্টেটর ওয়াইন্ডিং অর দ্য রোটর ওয়াইন্ডিং বাট নট বোথ, দুটোতে একসঙ্গে দু জায়গায় কাট হবে না, অনলি হয় স্টেটর ওয়াইন্ডিং এ বা অনলি রোটর ওয়াইন্ডিং এ। তো অপশন বি অ্যান্সার 66। দ্য লুমিনিয়াস ফ্লাক্স ইজ মেজার ইন কি আছে না হচ্ছে লুমেন, লুমিনিয়াস ফ্লাক্স কি মেজার হচ্ছে লুমেন। তারপরে হোয়েন is applied to the junction of two dissimilar metal and EMF is generated across the cold end, the effect, এই এফেক্টটাকে বলা হয় সিবেক্ট এফেক্ট। অপশন সি। দেখো আমি একটা ছবি এঁকেছি, দেখো এটা হচ্ছে হট, এটা কোল্ড, দেখো হটের দিকে আমরা কি করি না হচ্ছে হিটটা অ্যাপ্লাই করে, দেখো কোল্ডের দিকে আমরা আউটপুটটা পাই। অপশন সি। 69 কি বলছে না যে W1 and W2 are the reading of the two wattmeter used to measure the power of an unbalanced three-phase load. The active power আমরা কি জানি unbalanced যোগ হয়ে যায় W1 plus W2. Option A. The thermal relay are used for protection of motor against overcurrent owing to না হেভি লোডের জন্য ইউজ করি। অপশন সি। তারপর আছে 71 বলছে ইন এ ডিসি সিরিজ মোটর the torque developed is 20 Newton meter at the current of 10 ampere. If the current is double, the torque developed become, দেখো টর্ক আমরা জানি সিরিজের মোটরের ক্ষেত্রে আই এ স্কোয়ারের সঙ্গে মানে আর্মেচার কারেন্টের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল স্কোয়ারের। তো এখানে দেখো আমরা বুঝিয়েছি, দেখো 20 জন্য দেখো 10, সেই 10টা দেখো ডবল হয়ে গেছে, দেখো 20 করেছি দেখো স্কোয়ারের সঙ্গে, তো এক্স এর মান জন্ম 80 নিউটন মিটার। অপশন সি। তারপর আছে দ্য চার্জিং রিয়াক্ট্যান্স অফ 100 কিলোমিটার লেন্থ অফ এ লাইন ইজ 1500 ওহম, হোয়াট উইল বি দ্য চার্জিং রিয়াক্ট্যান্স ফর 200 কিলোমিটার লেন্থ অফ দ্য লাইন। কত হবে না হচ্ছে আমরা জানি এক্স এর ইকুয়ালস টু 1/l, লেন্থের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, এক্সএল নয় সরি ভুল বলছি এক্সি। তো দেখো যদি ইনভার্স তাহলে 1500/x ইকুয়ালস 200/100, দেখো অ্যান্সার কত হয়েছে না 750 ওহম। অপশন সি 72। সেটা থেকে বলছে ইন এ সিরিজ আরএলসি সার্কিট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স ইজ বিলো দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, বলছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির থেকে যদি কম হয় সোর্স ফ্রিকোয়েন্সি তাহলে কি হবে,
দেখো আমি ছবি এঁকেছি, দেখো বিলোর দিকে কি হলো দেখো, তখন এক্সি ডোমিনেট করছে, দ্য সার্কিট ইজ ক্যাপাসিটিভ। অপশন বি। দ্য স্মলেস্ট চেঞ্জ হুইচ এ সেন্সার ক্যান ডিটেক্ট। স্মলেস্ট চেঞ্জ কোন সেন্সার ডিটেক্ট, তাকে 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 বলা হয় রেজলিউশন। অপশন এ। If the maximum demand of a consumer is 2 kilowatt and the corresponding daily energy consumption is 30 unit, what is the load factor? দেখো লোড ফ্যাক্টর সমান আমরা কি জানি, লোড ফ্যাক্টর সমান আমরা জানি অ্যাভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এবার অ্যাভারেজ লোড সমান কি জানি, ইউনিট জেনারেটেড বাই টাইম, তাই তো, এটাই আমি দেখো এখানে সেটাই পুট করেছি। দেখো এবার ইউনিট, দেখো এনার ইউনিট 30 ইউনিট বাই হচ্ছে টাইম, দুই টাইম হচ্ছে টাইম না, দুইটা হচ্ছে কিলোওয়াট হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড, আর 24 হচ্ছে টাইম, যেহেতু সিঙ্গেল এর কথা বলছি। দেখো এটা ক্যালকুলেশন করলে 62.5%। অপশন এ। তারপরে কি আছে না হচ্ছে যে এ থার্মাল জেনারেটিং স্টেশন হ্যাজ এন ইনস্টল ক্যাপাসিটি 15 megawatt, supply a daily load of 10 megawatt for 12 hours and 5 megawatt for remaining for 12 hours. The planned capacity factor আমরা জানি এভারেজ ডেলি লোড বাই ইনস্টল ক্যাপাসিটি। তাহলে আমাকে ইনস্টল ক্যাপাসিটি দেওয়া আছে 15 মেগাওয়াট, তাহলে আমাকে এভারেজ লোডটা বের করতে হবে। এভারেজ ডেলি লোড বলতে কি বোঝায়, দেখো এভারেজ ডেলি লোড বলতে সেই এভারেজ ফ্যাক্টর, এভারেজ লোডটা একটু বুঝলাম যে কতটা ইউনিট জেনারেট হচ্ছে বাই ওই ওই দিনের মধ্যে, যেহেতু ওই একদিনের কথা বলেছি। দেখো ডিউরিং 12 আওয়ার মানে 24 ধরে বললাম, দেখো বাই 100 বাই 24, তোমার হচ্ছে 180 বাই ক্যালকুলেশন 7.5 এসছে এভারেজ লোডটা, তো 7.5 দেখো 0.5, অ্যান্সার ডি হবে। The secondary winding of a city is open while current is flowing in its primary, then there will be very high secondary voltage. Option C. The direction of rotation of a three-phase induction motor is clockwise when it is supplied with a three-phase sinusoidal voltage having phase sequence UVW. The counterclockwise rotation of the same motor, the phase sequence কি হতে পারে, দেখো তিনটে ফেজ আর VUW, এটা পসিবল আছে, এটাও হতে পারে, আর WVU। যেহেতু দেখো এখানের মধ্যে দেখো বিটা মিলছে, দেখো UWV, তো অপশন ওই জন্য বি হবে। দ্য মিনিমাম নাম্বার অফ ওয়াট মিটার রিকোয়ার্ড টু মেজার থ্রি ফেজ থ্রি ওয়ার ব্যালেন্স অর আনব্যালেন্স লোডের ক্ষেত্রে সবসময় কি হবে না হচ্ছে, যতগুলো তার আছে মানে নিউট্রাল বাদে যেগুলো হচ্ছে তোমার হচ্ছে অ্যাক্টিভ ওয়্যার, তার থেকে -1 হবে। তারপরে দ্য অ্যাডভান্টেজ অফ প্রিভেন্টিভ মেনটেন্স কি হচ্ছে, ইট ইনক্রিজেস দ্য লাইফ অফ দ্য মেশিন, ইট রিডিউস দ্য ব্রেকডাউন অফ মিনিমাম, লেস স্ট্যান্ড বাই ইকুইপমেন্ট ইজ নিডেড, অল অফ দিস। আসি ডি। দ্য প্রিন্সিপাল অফ স্ট্যাটিক্যাল ইনডিউসড ইএমএফ ইউটিলাইজ হয়, এটা তোমরা সবাই জানো, ট্রান্সফরমার ক্ষেত্রে। অপশন এ। এরপর কোশ্চেন আছে, in the Fleming left hand rule, thumb point towards the direction of force on the conductor. Thumb point কি নির্দেশ করে আছে, force on the conductor. In the toggle mode, the JK flip flop has toggle condition কি আছে, তোমরা সবাই জানো J1 K1। দেখো আমি পুরোটা চার্ট একটা দিয়েছি, দেখো অপারেশন সেট কন্ডিশন হলে J এর মান কত হবে, K এর মান কত হবে, রিসেট নো চেঞ্জ toggle, যেহেতু এটা toggle কন্ডিশন দিয়েছে দুটো 1 অপশন ডি। 1 unit of electricity is equivalent to dash kilocalorie heat জেনারেট করে 860। অপশন বি। The main function of an economizer of a boiler plant is, ইকোনমাইজার মেন কাজ কিনা হচ্ছে রিডিউস ফুয়েল কনজাম্পশন কম করার জন্য আমরা হচ্ছে ইকোনমাইজার ইউজ করি। অপশন সি। এরপর যেটা আছে না যে হুইচ অফ দ্য ফলোইং equipment is used to limit the short circuit level in সাবস্টেশনে শর্ট সার্কিট লেভেলটা লিমিট করার জন্য কি করি, তোমরা জানো সবাই জানো সিরিজ রিঅ্যাক্টর। অপশন ডি। if an energy meter disk makes 10 revolutions in 100 seconds when a load of 450 watt is connected to it, then the meter constant, তোমরা জানো নাম্বার অফ রেভলিউশন বাই এনার্জি কনজিউমড ইন কিলোওয়াট আওয়ার। তো এখানে কে এর মান দেখো 10 দিয়েছে, নাম্বার অফ রেভলিউশন 10 বাই এনার্জি কনজিউমড কিলোওয়াট আওয়ার হচ্ছে 10 বাই
কি তোমাকে এখানে এনার্জি কনজিউম ইন কিলোওয়াট আওয়ারটা বের করতে হবে। দেখো এনার্জি কনজিউম, এনার্জি সমান কি আছে, পাওয়ার ইনটু টাইম। দেখো এখানে আমি বের করেছি যে পাওয়ার দেওয়া আছে 450, আর টাইমটা দেওয়া আছে, দেখো টাইমটা কিন্তু তোমাকে ঘন্টায় কনভার্ট করতে হবে কিলোওয়াট আওয়ারে। তাহলে তোমার ঘন্টা 1000 বা 100 বাই হচ্ছে ঘন্টায় করলে হচ্ছে 3.6 বাই হচ্ছে 10⁶ দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তো এখানে বেরোলো দেখো, এখানে যেটা বেরিয়েছে ক্যালকুলেশন করার পর 0.0125 কিলোওয়াট আওয়ার। তো এইটা আমি এখানে পুট করেছি কে এর মানটা। তো কে এর মান এখানে 800 এসেছিল। মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার ইউজ অয়েল ফর দা হচ্ছে আর্ক কোয়াঞ্চিং অনলি। মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার কিছু হচ্ছে আর্ক কোয়াঞ্চিং। অপশন বি, ইন এ ওয়াইন্ড টারবাইন দ্য পাওয়ার ইন দ্য ওয়াইন্ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, পাওয়ারটা হচ্ছে ভেলোসিটির কিউব এর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। দ্য স্পিড অফ এ 50 hours 3 phase ইন্ডাকশন মোটর আন্ডার ফুল লোড, এই আন্ডার ফুল লোড কন্ডিশন হচ্ছে না যে 720 আরপিএম চলছে। দ্য নাম্বার অফ পোল, তাহলে তোমরা যদি জানো ফুল লোড কন্ডিশন 720 যদি চলে, তাহলে হচ্ছে তোমাদের, তাহলে যখন সিঙ্ক্রোনাস স্পিডে কত চলবে, যেহেতু আমরা এনএসটা জানতে হবে, যেহেতু এটা এনআর, এনএসটা তোমাদের জানা যে 720 মানে হচ্ছে 720 থেকে নিঃসন্দেহে বেশি হবে। তাহলে 750, 750 জন্য আমরা 8 পোল ইউজ করি। অপশন ডি, এটা তোমরা সবাই জানো এগুলো। তোমরা জানো যে 2 পোলের জন্য 3000 আরপিএম, 4 পোলের জন্য 1500 আরপিএম, 6 পোলের জন্য 1000 আরপিএম, 8 পোলের জন্য 750 আরপিএম। তো অপশন ডি আর হবে অ্যান্সার। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আরটিটি, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর? অপশন এ, the RMS value of the voltage 3 plus 4 cos 3t। তো এখানে RMS ভ্যালু বের করতে বলছে। তোমরা জানো রুট ওভার ভি অ্যাভারেজ স্কোয়ার প্লাস হাফ ইন্টু ভি আরএমএস স্কোয়ার। তো এটা যদি ক্যালকুলেশন করি দেখবে √17 আসছে। অপশন এ, দ্য ট্রায়াক ইজ ইকুইভ্যালেন্ট টু 2 SCR কানেক্টেড ইন অ্যান্টিপ্যারাল। দেখো আমি ছবি এঁকেছি, দুটো দুটো এসসিআর কে অ্যান্টিপ্যারালে কানেক্ট করেছি। অপশন বি, এ স্লিপ রিং ইন্ডাকশন মোটর ইজ প্রেফার্ড ওভার স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটর ফর হুইচ অফ দ্য ফলোইং রিজন? কি কারণের জন্য আমরা হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটর প্রেফার করি স্কুয়ার কেজের থেকে? লো স্টার্টিং কারেন্ট, হাই স্টার্টিং টর্ক, স্পিড কন্ট্রোল ফিচার্স, অল অফ দি অপশন ডি। দ্য এফিসিয়েন্সি অফ এ মোটর ট্রান্সফর্মার উইল বি ম্যাক্সিমাম কখন হয়? তোমরা সবাই জানো কপার লস ইকুয়ালস টু কনস্ট্যান্ট লস। কনস্ট্যান্ট লস মানে হচ্ছে কোর লস, দ্যাট ইজ কল অপশন সি। এবার আছে না যে 3 প্যারালাল রেজিস্ট্যান্স ব্রাঞ্চ আর কানেক্টেড অ্যাক্রস এ ডিসি সাপ্লাই, হোয়াট উইল বি দ্য রেশিও অফ ব্রাঞ্চ কারেন্ট? দেখো রেশিও দিয়ে দিচ্ছে, কারেন্টের রেশিও, ইফ দ্য ব্রাঞ্চ রেজিস্ট্যান্স রেশিও দিচ্ছে 2:4:6, তাহলে তোমার কারেন্ট। যেহেতু তোমাদের এখানে কিছু করার দরকার নেই, যেহেতু তোমার ডিসি সাপ্লাই দিয়ে দিচ্ছে, তো ডিসি সাপ্লাই দিচ্ছে, আর যেহেতু প্যারালাল রেজিস্ট্যান্স, তাহলে প্রত্যেকটা অ্যাক্রস তোমার ভোল্টেজ সেম। তাহলে যার রেজিস্ট্যান্স বেশি হবে তার নিশ্চয়ই কারেন্ট কম হবে। দেখো R1 এর রেজিস্ট্যান্স কত, 2 আছে, তো তার কারেন্ট থেকে বেশি হবে, তাহলে 6:3:2। এগুলো এগুলো অনেকে কি করবে না হচ্ছে সে ক্যালকুলেশন করবে, মানে লসাগু করে তাকেই করে দরকার নেই, কমন সেন্স লাগালে এই অ্যান্সারটা আসবে। অপশন সি হবে। টু কয়েল হ্যাভ ইন্ডাকটেন্স অফ 4 মিলি হেনরি and 9 মিলি হেনরি and coefficient of coupling of 0.5 if the two coil are connected in series ading, the net inductance চেয়েছে কত হবে। দেখো এখানে আমরা সিরিজ অ্যাডিং এতে আমরা ফর্মুলালি L1 প্লাস L2 প্লাস 2M, এমটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। এটা কি করে বের করবো? দেখো এম সমান হচ্ছে আমরা 0.5 ইন্টু √L1 ইন্টু L2। দেখো এই সূত্র লাগাতো, এখানে আমাকে এম এর মানটা আমরা পাবো। তাহলে এখানে এম এর মানটা কি পেলাম না যে 3, দেখো সেখান থেকে সিরিজ কানেকশন করলাম, দেখো 4 প্লাস 9 ইন্টু 2 ইন্টু 3, তাহলে টোটাল হচ্ছে 19 মিলি হেনরি। অপশন ডি। দ্য শীথ আর ইউজড ইন আন্ডারগ্রাউন্ড কেবল কি করেন যে প্রিভেন্ট দ্য ইগনেস ও ময়েশ্চারটাকে হচ্ছে প্রিভেন্ট করার জন্য আমরা শীথ ইউজ করি। ইন প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর কি করেন যে দ্য কুলেন্ট ওয়াটার ইজ প্রেসারাইজড টু প্রিভেন্ট বয়েলিং অফ ওয়াটার ইন দ্য কোর। অপশন বি। লাস্ট কোশ্চেন কি বলেছেন হচ্ছে হাউ মেনি অ্যাড্রেস লাইন আর উইল বি দেয়ার ইন এ 4K মেমোরি। 4 মেমোরি অ্যাড্রেস লাইন কি হবে? দেখো 4K মানে হচ্ছে কিলোবাইট, তো 4 ইন্টু 1024 মেমোরি লোকেশন,
the total number of memory location is 4 into 10 to the power 2 into 4 into 2 to the power 10, যেহেতু 1024 কাউন্ট 2 to the power কন্ডিশন লিখছি দেখো, আর 4 কে যদি লিখি 2 to the power 2 into 2 to the power 10, তো এটা করলে কি হবে 2 to the power 12, the number of address line কি আছে না হচ্ছে দেখো রিকোয়ার 2 to the power n, মেমোরি লোকেশন হচ্ছে n, nটাই হচ্ছে তোমাদের হচ্ছে নাম্বার অফ অ্যাড্রেস লাইন, n দেখো 12 বেরিয়েছে দেখো, তো অপশন ডি। তো বন্ধুরা তোমাদের আমি পুরোপুরি 100টা কোশ্চেনই হচ্ছে সলিউশন করে দিয়েছি। এবার তোমাদের যদি কোনো কোশ্চেন যদি মনে থাকে যে এটা ডাউট, এটা আমি হয়তো ভুল করতেই পারি, তো করেছি সলিউশন, তো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর তোমাদেরকে আমি এর যে পিডিএফটা আমি আমার টেলিগ্রামে সেন্ড করে দিচ্ছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। তো বন্ধুরা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।